আসসালামু আলাইকুম। রাহাতস মম ব্লগ ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া শেষ। এইবার আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা। দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা। নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এখন আমি দিয়ে দেব আদা, রসুন ও পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি আদা, রসুন ও পেঁয়াজ বাটা। নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এইখানে আমি এখন দিয়ে দেব লবণ ও টক দই। আমি একই কাপে লবণ ও টক দই রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লবণ ও টক দই। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এইখানে প্যাকেটের বিরিয়ানির মশলা নিয়েছি। আবারও একটুখানি কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব টমেটো সস। আমি টমেটো সস দিয়ে দিলাম। আবারও একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছিলাম। ছোট ছোট পিস পিস করে মাংসগুলো রান্না করলে বিরিয়ানির সঙ্গে খেতে বেশ মজা লাগে। এইবার আমি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। মশলা ও মাংসগুলোকে একই সঙ্গে মিশিয়ে নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংস থেকে পানি উঠে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস থেকে অনেকটা পানি উঠেছে, এই পানি দিয়ে আমি রান্না করব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে নিলাম। রান্নার শেষ পর্যায়ে আমি আপনাদের দেখাবো। রান্নার শেষ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট। আমি চালটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি ধুয়ে রাখা চালটা ঢেলে দেব। এইখানে আমি 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি। আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব চালটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, চালটা ঝরঝরে হয়েছে। রাইস কুকারে আমি গরম পানি বসিয়ে রেখেছি। চালটা ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে দিয়েছি। আমি রাইস কুকারে রান্না করে নেব। ঢাকনাটা তুলে আমি মাংসটা দিয়ে দেব।
আমি মাংসটাকে মিশিয়ে নিয়েছি। আমি লবণটা দেখে নিয়েছি, লবণটা কম হয়েছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। রেডি আমার বিরিয়ানি। আমি বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।